ধুর, কেউ সংসার করে? সংসার এমন হয় জানলে কে বিয়ে করতো শুনি। একে তো গিন্নির জ্বালায় জর্জরিত, তার ওপর চৈত্র মাস শেষ হতে না হতেই ভ্যাপসা গরম। জীবনখানা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে এক্কেবারে। আপন মনে ভাবতে ভাবতে বিরক্ত হয়ে এক হাতে বাজারের ব্যাগ আর অন্য হাতে ছাতা নিয়ে বাড়ি ফিরছেন আশুতোষবাবু। বয়স এই 65-র কাছাকাছি। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন সংসারে মানুষ বলতে তিনি আর তার স্ত্রী। রিটায়ারমেন্টের পেনশনের টাকায় এতে তাতে করে বেশ চলছে তাদের সংসার। এমনিতেই স্বভাবে বেশ শান্ত প্রকৃতির মানুষ তিনি। 7 কথায় 1 কথা বলেন। খুব সহজে তার মাথা গরম হয় না, কিন্তু আজ তিনি বেজায় রকম চটে আছেন। সকালবেলা বাজারে আসার সময় গিন্নিকে বলেছিলেন, আজ তো পয়লা বৈশাখ, তো অল্প করে একটুখানি মটন নিয়ে আসি, দুজনে মিলে খাবো। তা শুনে গিন্নি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বয়স হচ্ছে সে খেয়াল আছে? 3 দিন আগে যখন মেয়ে জামাই এলো খেলে তো তখন। আশুতোষবাবু সবে বলতে যাচ্ছিলেন, সে তো এক টুকরো, কি হয় তাতে? তার কথা শেষ হওয়ার আগেই গিন্নি বললেন, অত লোভ করো না, যাও সকাল সকাল বাজার যাও। যা গরম পড়েছে, বেলা বাড়লে আবার রোদের তেজও বেড়ে যাবে। এই নাও ফর্দ, সব মিলিয়ে মিলিয়ে আনবে কিন্তু, একটাও যেন বাদ না যায়। ফর্দ দেখে মাথায় হাত আশুতোষবাবুর। করলা থেকে শুরু করে কাঁচকলা, সজনে ডাঁটা, বেগুন, নিমপাতা, ঝিঙে, পটল, রাঙা আলু, ঠাকুরের মিষ্টি, ফুল, বেলপাতা সব আছে, কিন্তু মাছ মাংসর নামগন্ধটুকুও নেই। মটন না হয় নাই নিল, চিকেন তো হতে পারত। আচ্ছা তাও না হয় বাদ দিলাম, ইলিশ না হোক একটা বড় রুই মাছ তো আনতে পারতাম। কাল চুনো মাছ এনেছিলাম বলে কুরুক্ষেত্র বাঁধিয়েছিল। একটা বড় মাছ আনার কথা বলি গিয়ে ভেবে মনের মধ্যে একরাশ উচ্ছ্বাস নিয়ে রান্নাঘরে গিন্নিকে যেই না বলতে যাবে, অমনি গিন্নি বলে উঠলেন, এখনো যাওনি বাজারে? বেচারা আশুতোষবাবু আর কথা বলার সাহসটুকু না পেয়ে হতাশ হয়ে বাজারে চলে গেলেন। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সকালের খাবার খেতে বসলেন তিনি। সামনে হাজির সেই 2 আধপোড়া রুটি, একটু ভেন্ডি ভাজা আর চিনি ছাড়া 1 কাপ চা। মুখ বেঁকিয়ে খেতে খেতে গন্ধ পাচ্ছেন আশুতোষবাবু। কাদের বাড়ি যেন মটন রান্না হচ্ছে। আহ, একবার করে মটনের গন্ধ শুঁকছেন আর খাচ্ছেন। খাওয়া শেষে প্রতিদিনের মতো খবর দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন তিনি। ঘুম ভাঙল গিন্নির চিৎকারে। বলি, এই গরমে সারাদিন কি হেসেলেই পড়ে থাকবো? আসুন মহারাজ, 2 অন্ন গ্রহণ করে আমায় কৃতার্থ করুন। আশুতোষবাবুর কোনো হেলদোল না দেখে গিন্নি আরও ক্ষেপে গিয়ে বললেন, বাবুর পায়ে ধরে খাওয়াতে হবে নাকি? আশুতোষবাবু বললেন, আমি খাবো না, আমায় কৃতার্থ করতে হবে না বেগম সাহেবা, আপনি আপনার কাজ করে যান। গিন্নি আরও রেগে গিয়ে ডাইনিং টেবিলে রাখা ভাতের থালাখানা যেই না সবেমাত্র 2 হাত দিয়ে উঁচু করে ধরেছেন, অমনি আশুতোষবাবু অনর্থ হবে ভেবে তড়িঘড়ি করে এক লাফে উঠে খাবার টেবিলে গিয়ে বসলেন। গিন্নি বললেন, তুমি যে বললে খাবে না? আশুতোষবাবু বললেন, না খেয়ে কি উপায় আছে? খেলে তবু ভাতগুলো আমার পেটে যাবে, আর না খেলে তো সেগুলো সারা মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তারপর সেই ভাতগুলো আবার আমাকেই তুলতে হবে। শুধু তো সেটুকুই নয়, নতুন করে আমাকেই আবার রান্না করে খাওয়াতে হবে। তার থেকে বরং নুন জল যা দাও খেয়েই নিই, তাতেই আমার মঙ্গল। গিন্নি একগাল হেসে তরকারির বাটি 2 রান্নাঘর থেকে এনে আশুতোষবাবুর পাশে রাখলেন। একটা বাটিতে শুক্তো আর একটা বাটিতে মটন দেখে আশুতোষবাবু বললেন, করেছো কি গিন্নি? মটন কোথায় পেলে? গিন্নি বললেন, সেদিন যে এনেছিলে আমি একটু তুলে রেখেছিলাম আজকের জন্য। তোমার যে মটন খুব প্রিয় সে কি আমি জানি না? তার ওপর আজ পয়লা বৈশাখ। এমন কোনো পয়লা বৈশাখ গেছে যে তোমায় আমি মটন রান্না করে খাওয়াইনি? আর হ্যাঁ, সেই যে মেয়ে জামাই যেদিন এসেছিল 1 পিস মাংস দিয়েছিলাম বলে তো বুড়ো খুব রাগ দেখিয়েছিল। সেদিন বেশি দিইনি কেন জানো? ওখানে অনেক তেল মশলা ছিল। আজ দেখো আমি তোমার জন্য কেমন কম তেল মশলা দিয়ে পাতলা মাটনের ঝোল বানিয়েছি।
আশুতোষবাবু বললেন, গিন্নি, তুমি যা বানিয়েছ তাই অনেক। তুমি যদি শুধু নুন দিয়ে সেদ্ধ করে দিতে তাই খেয়ে নিতাম। বলে শুক্তো রেখে আশুতোষবাবু মটন দিয়ে খাওয়া শুরু করলেন। আর তার স্ত্রী একটু মুচকি হেসে আদুরে কণ্ঠে বললেন, পেটুক কোথাকার।